কুষ্টিয়ায় চালের বাজার এখনো ঊর্ধ্বমুখী। মোকামে পর্যাপ্ত মজুদ থাকলেও কমছে না চালের দাম। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম বাড়ার কারণে ক্রেতারা কি বলছেন? চালের দাম কেন কমছে না? ইশিকা, চালের বাজারের অস্থিরতা আসলে কোনোভাবেই কমছে না। আসলে কুষ্টিয়ায় চালের দাম বৃদ্ধি যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার, চালের পৌর বাজার। এই বাজারের আজকের যদি আমি বাজার দর বলি, যেমন সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৭২ টাকা কেজি দরে, কাজললতা বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকা দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে চালের বাজারের যে অস্থিরতা, এটি কিন্তু চলছেই, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে আমরা একটা জিনিস জেনেছিলাম যে ভারত থেকে আমদানিকৃত চাল যদি আসে তাহলে কিন্তু চালের দাম কমতে পারে, কিন্তু আমরা দেখছি বাজারগুলোতে কিন্তু কিছু কিছু করে ভারতীয় যে চাল বিজয়ভোগ সেটি কিন্তু এসেছে। তবে আমরা একটা জিনিস দেখেছি যে এই যে বিজয়ভোগ যে ভারতের যে আমদানিকৃত চাল সেটির দামও কিন্তু বাংলাদেশের যে চাল তার সমানই। অর্থাৎ বাংলাদেশের যে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭২ টাকা কেজি দরে, এই যে বিজয়ভোগ চাল ভারতীয় আমদানিকৃত সেই চালটি কিন্তু ৭২ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অর্থাৎ চালের বাজারে যে স্বস্তি ফেরার যে কথা ছিল আমদানি হলে, সেটির কিন্তু একেবারেই আর সম্ভাবনা নেই, কারণ ভারতীয় যে চাল সেটির দামও বেশি। আমার সাথে একজন খুচরা বিক্রেতা আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা ভারতীয় চাল দেখছি আপনার দোকানে, এখানে ভারতীয় চাল কি দামে বিক্রি করছেন আর এই চালের দামও কেমন দেখছেন? আমরা মনে করেছিলাম যে ভারতীয় চাল আসলে পারে দাম চালের কমবে। ভারতীয় চালের দামই বেশি, ৭০ টাকার আমরা কিনতেছি ভারতীয় চাল। দেশি চালের দাম বরঞ্চ একটু কম, ভারতীয় চালের দাম বেশি। এই জন্যই চালের দাম মানে বেড়ে যাচ্ছে। পুরাতন চাল, ধান সংকট শেষ হয়ে যাচ্ছে, আর পুরাতন ধানের দামও বেশি। এখন বাংলাদেশের চালের দামও যে দাম মিনিকেট, ভারতীয় চালের দামও একই দাম পড়তেছে। যেমনটি শুনছিলেন যে আসলে বর্তমান বাজারের যে অবস্থা, মিনিকেট চাল বাংলাদেশিটা এবং ভারতের চাল কিন্তু একই ধরনের। এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি যে আসলে তাদের করার কিছু নেই, কারণ তাদের উৎপাদন খরচ বেশি পড়ছে, ধানের দাম বেশি পড়ছে, তার কারণে কিন্তু চালের দাম বেশি, কোনোভাবেই কমানো যাচ্ছে না। একটু জানিয়ে রাখতে চাই শিকা আপনাকে, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে ৪০০ থেকে ৪৫০ চালকল রয়েছে, যেখানে প্রতিদিন সকালে কিন্তু ৬০০ টাকা চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম না কমে তাহলে কিন্তু দেশের চালের বাজারের এই অস্থিরতা কোনোভাবেই কমবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ঋষিকা। তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।